কার্যসিদ্ধির আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আপনাদের এমন এক কালো জাদু বশীকরণ প্রয়োগ শিখাতে চলেছি, যা বহু প্রাচীন কাল থেকে মানুষের উপরে প্রয়োগ হয়ে চলছে। এই ভয়ঙ্কর কালো জাদু নকশা দিয়ে মানুষের উপরে এমন এক কালো জাদু বশীকরণ প্রভাব বিস্তার করানো হয়, যে ব্যক্তি প্রয়োগকারী ব্যক্তিকে ছাড়া আর অন্য কিছুই দেখতে পায় না এবং কোনো কিছু ভাবতেও পারে না। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি বুঝতে পারি আপনারা আপনাদের মনের মানুষকে হারিয়ে অথবা কোনো ব্যক্তিকে ভালোবেসে তাকে না পেয়ে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তাই আপনাদের এই সমস্যাকে খুব দ্রুত সমাধানের একটি কার্যকারী বহু প্রাচীন মায়াং কালো জাদু বশীকরণ, যা প্রয়োগে কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবিলম্বে আপনার নিকট হাজির করতে বাধ্য করবে। খুব মন দিয়ে এই নকশার মূল প্রয়োগবিধি বুঝে নেবেন। অর্ধেক বুঝে কখনোই এই নকশা কারো উপরে প্রয়োগ করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই ভয়ঙ্কর বশীকরণ নকশা যদি কারো উপরে প্রয়োগ করেন, তাহলে এই নকশাকে মৃত ব্যক্তির পুরনো জামাকাপড়ের উপরে লিখে চালান করতে হবে। যে ব্যক্তি সর্বনিম্ন 1 মাসের মধ্যে মারা গেছে, তার পুরনো যে কোনো একটি জামাকাপড়ের টুকরোর উপরে আপনাকে এই নকশা আঁকতে হবে। আপনার প্রেমিক প্রেমিকা যদি রক্তে মাংসে করা মানুষ হয়ে থাকে, তাহলে আপনার কাছে আসতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। এই নকশার পুরো নিয়মবিধি আপনাদের বলে দিচ্ছি, মন দিয়ে বুঝে নেবেন। কোনোভাবে ভুল করা যাবে না, তাহলে আপনি প্রয়োগে অসফল হবেন। এই নকশাকে কোনো মৃত ব্যক্তির পুরনো জামাকাপড়ের টুকরোর উপরে মেশক জাফরানের কালির সাথে গোরক্ষনা মিশ্রিত করিয়া যে কোনো মঙ্গলবার দিন দুপুরবেলাতে, যখন সূর্যদেব মানুষের মাথার উপরে থাকবে, তখন আপনাকে কোনো নির্জন কক্ষে বসে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনে মনে স্মরণ করে দক্ষিণ দিকে ফিরে এই নকশাকে আঁকতে হবে। এবং আঁকা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন এই নকশাকে কোনো তুষের আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। ভিউয়ার্স, এখানে তুষের আগুন বলতে ধান থেকে যে তুষটা বের হয়, সেই তুষের মধ্যে আপনি আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন এই নকশাটিকে। এবং মেশক জাফরান আর গোরক্ষনা, এটা যে কোনো কবিরাজির মালামাল যে দোকানে বিক্রি হয়, সেখানে আপনি অতি সহজেই মেশক জাফরান এবং গোরক্ষনা পেয়ে যাবেন। সেই গোরক্ষনার সাথে মেশক জাফরানের কালি মিশ্রিত করিয়া আপনি কোনো মৃত ব্যক্তির কাপড়ের টুকরোর উপরে এই নকশাকে সুন্দরভাবে আঁকবেন, কোনো নির্জন কক্ষে বসে দুপুরবেলাতে কোনো মঙ্গলবার দিন। আপনি যখন এই নকশাটিকে আঁকবেন, তখন সেই ব্যক্তিকে মনে মনে স্মরণ করবেন এবং যখন আঁকা শেষ হয়ে যাবে, তখন তুষের মধ্যে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন। ভিউয়ার্স, আপনার কাজ শেষ। এটি খুবই শক্তিশালী একটি বশীকরণ। এটি মায়াং কালো জাদু। আপনি যার উপরে প্রয়োগ করবেন, আপনি তৎক্ষণাৎ তার একটি রেজাল্ট পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনি যদি সঠিক নিয়মে আজকের এই প্রয়োগটি করতে পারেন। আর আজকের এই প্রয়োগটি করার জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন রয়েছে। আপনি অবশ্যই অনুমতি নিয়ে তারপরে প্রয়োগ করবেন, কারণ তন্ত্রবিদ্যা গুরুর অনুমতি ব্যতীত কোনো প্রয়োগ সফল হয় না। অবশ্যই অনুমতি নিয়ে কাজটা করবেন। অনুমতির জন্য আপনি কমেন্ট বক্সে অনুমতি চেয়ে নেবেন, এবং আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করেন, তাহলেই আপনার অনুমতি হয়ে যাবে। আপনি তারপরে কাজ করতে পারবেন। কার্যসিদ্ধিতে প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দিয়ে সঠিক সমাধানের ভিডিও প্রকাশ করা হয়। আপনি যাতে কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন। ভিউয়ার্স, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা নিজের সমস্যা নিয়ে কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে প্রতারিত হবেন না। আপনি নিজেই নিজের কাজ করুন। আপনার নিজের কাজ আপনার থেকে কেউ ভালো করতে পারবে না। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতারিত হবেন না কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে গিয়ে। ভিউয়ার্স, আপনারা নিজেরাই চেষ্টা করুন। যদি আপনি সঠিক হয়ে থাকেন, যদি আপনি কোনো ব্যক্তিকে সত্যিই ভালোবেসে থাকেন এবং তাকে নিয়ে যদি আপনি সুখের সংসার করতে চান, তাহলে সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কোনো ব্যক্তির উপরে আপনি এই প্রয়োগটি করতে পারেন। যদি আপনি কোনো ব্যক্তিকে ক্ষতির উদ্দেশ্যে প্রয়োগ করতে চান, তাহলে এই কার্যসিদ্ধির পক্ষ থেকে আপনার জন্য অনুমতি নেই। তাহলে আপনি এই প্রয়োগটা করবেন না, আপনার এই প্রয়োগে কোনো ফল আসবে না। যদি আপনি সঠিকভাবে কাউকে ভালোবাসেন, তাহলে কমেন্ট বক্সে অনুমতি চেয়ে নেবেন এবং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তারপরে প্রয়োগ করবেন। আশা করি আপনি সফল হবেন। আর যে সকল ভাই বোনেরা ফেসবুকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, তারা অবশ্যই পেজটি লাইক করে দিবেন, পেজটিকে ফলো করবেন, কমেন্ট করবেন। এবং যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনার সমস্যা সমাধানের ভিডিও প্রকাশ করা হয় তন্ত্রবিদ্যার মাধ্যমে। আপনি নিজেই ঘরে বসে আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন। আর নকশাটি আঁকার সময় অবশ্যই আপনার নামটি উপরে দিবেন, এবং যার জন্য প্রয়োগ করবেন বা যার উপরে প্রয়োগ করবেন, তার নাম নিচে হবে সবসময়ের জন্য। এটা মনে রাখবেন। আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার নাম উপরে হবে,
আপনি যাকে বশ করবেন ছেলে, তার নাম নিচে হবে। আপনি যদি ছেলে হন তাহলে আপনার নাম উপরে হবে, আপনি যাকে বশ করবেন মেয়ে, তার নাম নিচে হবে। ভিউয়ার্স, আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যাতে আপনাদের প্রয়োগ করতে সুবিধা হয়। ভালো থাকবেন ভিউয়ার্স, নিজের দিকে খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।